জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরু কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। তো আজকে একজন একটা কমেন্টস করেছেন যে লালনের গানের আমি চেষ্টা করছি সেটার একটু ব্যাখ্যা দেওয়ার জন্য। এখন বলছি যে আপনার কমেন্টস করেন, আমি চেষ্টা করবো সেই ভিডিও দেওয়ার জন্য। তো লালনের একটা গান উনি আমাকে বলেছেন যে লালনের একটা গান গাইছে, সেটা একটু ব্যাখ্যা দেওয়ার জন্য এবং ওই সম্বন্ধে বিস্তারিত বেশ কিছু বলার জন্য। সেটা কি? সেটা হলো অমৃত মেঘেরও বাড়ি, মুখের কথায় কি মেলে, চাতক স্বভাব না হলে। তো উনি আমাকে বলেছেন। তো আমার তো ক্ষুদ্র জ্ঞানী মানুষ, কোনো গানের ব্যাখ্যা দেওয়ার জ্ঞান আমার নেই, এটা আপনারা জানেন। তো তারপরও আমি চেষ্টা করছি যে কি বলা যায় দেখি। তো অমৃত মেঘেরও বাড়ি, তো অমৃত তো আমরা সবাই চিনি, যেটা খেলে মূলত দেহ চলে যাবে ঠিকই, তারপরেও মারা যায় না। আসলে জীব তো কখনোই মরে না, পর্যায়ক্রমে সে চলতেই থাকে। কিন্তু ভালো মন্দের একটা ব্যাপার স্যাপার আছে, একটা ভালো অবস্থানে যেতে পারে, সেটা যে জিনিসটা পান করলে সেটাই হলো অমৃত। পঞ্চভূতের দেহ, এটা তো পঞ্চভূত, তো পঞ্চভূতের সাথে মিলে যাবে। কীর্তি অপ্তেস মুরুদ্বুম, আমরা জানি এই পঞ্চভূত। পঞ্চভূতের সাথে মিলে যাবে, পঞ্চবায়ুর সাথে মিলে যাবে। থেকে যাবে কি? থেকে যাবে জীব আর জীবের কর্ম। এই জীব এবং জীবের কর্ম, এই কর্ম কখনোই আপনার পিছু ছাড়বে না। কর্ম কখনোই আপনার পিছু ছাড়বে না। কর্ম যদি বন্ধ হয়ে যায়, এর পিছু ছাড়া যদি বন্ধ হয়ে যায়, তো সৃষ্টির যে রচনা, সেই রচনা প্রণালীও বন্ধ হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট কথা। তখন সৃষ্টি আর চলবে না। কর্মের উপরে যদি ভিডিও দিতে চাই, কর্ম সম্বন্ধে যদি বুঝাইতে চাই, সেটা অনেক অনেক বড় বিষয়। কর্মের ছক। তো আমরা কি করি, জীব যখনই আমরা এই ভৌতিক দেহ, মানে এই পঞ্চভূতের দেহ ছেড়ে দিই, আমাদের কর্মগুলা একটা গানের কথা মনে পড়ে গেল, ওটা তো আমি বিশ্লেষণ দিব। কি বলে, একটা গান শুনছিলাম, কার্তিক দাস বলে, তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্রগুপ্ত ভরিয়া রাখিলেন খাতায়। দেখেন কথাটা কি বলছে, চিত্রগুপ্ত। আমি যে ভিডিও করছি, আমার পিছনে একটা ছায়া আছে। চিত্র তো আমরা জানি, চিত্র কি? গুপ্ত, মানে গুপ্ত চিত্র, যে চিত্রটা গোপনে আঁকা আছে। তার মানে আমি যা করছি এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে। এটা আমরা ওখানে যদি বিজ্ঞান বলে, মৃত্যু যখন মানুষ মারা যায়, তাকে কয়েক সেকেন্ডের মধ্যে তার জীবনের যে ক্রিয়াকর্ম করেছে সেটা সে দেখতে পারে, সেটা সে দেখে। তার মানে আমি যা করছি, আমার গোপন একটা চিত্র আছে, আমাকে ভিডিও ধারণ করা হয়েছে। দ্যাট মিনস কি, আমার কর্মটা ভিডিও করা হয়েছে। সেটা পরবর্তী যখন জীব আবার জন্ম নেবে, এই কর্ম তার সাথে যে আবার অ্যাটাচড হবে, অ্যাটাচড হয়ে সে সেখান থেকে তার কার্যপ্রণালী শুরু করবে। আবার সে সেই কর্মচক্রের মধ্যে বা কালচক্র যেটাই বলি না কেন, সেখানে করতে থাকবে। তো কর্ম যখনই স্টপ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তো পৃথিবীর সৃষ্টির যে রহস্য, সেগুলো সব বন্ধ হয়ে যাবে, চলবে না। প্রত্যেকটা জিনিসেরই কর্ম আছে, প্রত্যেকটা জিনিসের। তো এখন আসি লালনের গানের কথা, অমৃত মেঘের বাড়ি, মুখের কথায় কিনলে চাতক স্বভাব না হলে। অমৃত তো বললাম, মেঘেরও বাড়ি, মানে মেঘ হতে যে বৃষ্টি হয়, মুখের কথায় কি মেলে, চাতক স্বভাব না হলে। তো এই অমৃত মেঘ আমাদের মানব দেহে হচ্ছে, অমৃত মেঘ আমাদের মানব দেহে হচ্ছে। আমাদের মানব দেহে এরকম একটা জায়গা আছে যেখানে 5টা ছিদ্র আছে। আমি হিংস দিচ্ছি, একটা ছিদ্র যোনি আকৃতি, একটা ছিদ্র যোনি আকৃতি, খুব ভালো করে জানবেন। তো 4টা ছিদ্র তো 4 রকমের রস পড়ছে। আর যোনি আকৃতি যে ছিদ্রটা, যোনি আকৃতি, এটা কিন্তু ছেলে আর মেয়ের ক্ষেত্রে না। আপনারা আবার উল্টা ভাবেন যে মেয়েদের তো যোনি আকৃতি, ওইখান দিয়ে মনে হয় কিছু পড়তেছে, ওইটাই মনে হয়, এরকম কিন্তু না। এরকম ভুল বুঝবেন না, ভুল বুঝলে কিন্তু ঝামেলা। আমি যে পুরুষ হিসাবে জন্ম নিয়েছি, বেসিক্যালি আমরা পুরুষ না, সবাই প্রকৃতি। যদি আধ্যাত্মিক জগতে যাই, পুরুষ একজন মাত্র, বাকি সব প্রকৃতি। তো এই আমি যে বিজয় সরকার, আমারও কিন্তু ওই যোনি আকৃতি একটা চিত্র মানব দেহে আছে। তো সেখান থেকে ওই রসটা সবসময় পড়ে না, ওই যে অমৃত রস সেটা পড়ে, বাট সবসময় পড়ে না। সেটা যোনি আকৃতি যে জায়গা আছে সেখান দিয়ে পড়ে। তো ওইটা পান করার জন্য চাতক স্বভাব হতে হয়। তার মানে আপনার জানতে হবে, সেই লক্ষ্যে স্থির থাকতে হবে, ওইখানে আপনার মনোনিবেশ করতে হবে, ওইটা পান করার আপনার টেকনিকও জানতে হবে।
ওইটা পান করার টেকনিক যাতে সেটা যদি জীবনে আপনি একবার পান করতে পারেন তাহলে আপনি সার্থক, আপনি জীবনমুক্তি। সেটা সবাই পান করতে পারেও না, ভেরি সিক্রেট এবং ভেরি হার্ড। তো ওইখান দিয়ে অমৃত রস মানবদেহে নির্গত হচ্ছে, মানবদেহে নির্গত হচ্ছে। তো ওইটাই বলছে লালন সাঁই যে অমৃত মেঘেরও বাড়ি মুখের কথায় কি মেলে, চাতক স্বভাব না হলে। আপনি যদি না জানেন যে অমৃত মেঘের বাড়ি আমার দেহে কখন কোথায় কীভাবে পড়ছে, সেটা কীভাবে আমি পান করব, তাহলে তো হবে না। এর জন্য আপনার চাতক স্বভাব হতে হবে। কারণ এই জন্য আবার পরে বললো চাতক পাখির এমনি ধারা, তৃষ্ণায় জীবন যায় গোমারা, অন্য বাড়ি খায় না তারা মেঘের জল বিনে। তারা অন্য কোথাও জল খাবে না সেই মেঘের জল যদি না পায়। তো আপনার আর আমারও এরকমই হতে হবে। ওই জল খেতে হলে, ওই অমৃত মেঘের বাড়ি পান করতে হলে চাতক স্বভাব হতে হবে। এতে আমি ডু অর ডাই, এই হিসাবে আমরা থাকতে হবে। তো জানি না ব্যাখ্যাটা কতটুকু লাগলো, তো চেষ্টা করলাম এটা দেওয়ার জন্য। আরও লালনের আরও অনেক গান আছে, অনেক ব্যাখ্যা আমাকে প্রশ্ন করছে, আমি জানি না হয়েছে কিনা, আপনারা কমেন্টস করে জানাবেন। তাহলে জয়গুরু, নমস্কার, আজকে এই পর্যন্তই।